ओम नमस्ते, जय श्री राम, जय श्री कृष्ण। मित्रगण दीनकृष्ण ठाकुर কেন ধোলাই খাবে না? ধোলাইটা কেন খাবে না? কেননা সে ধোলাই খাওয়ার মতো কাজ করেছে। সে শ্রীকৃষ্ণকে অসুর বলে মঞ্চ ফাটিয়ে দিয়েছে। পুরো সারা বাংলা জুড়ে তাকে নিয়ে তোলপাড় চলেছে। সে শ্রীকৃষ্ণকে অসুর বলেছে। আর সেই দীনকৃষ্ণ এবং তার যেসব ভাই রয়েছে, শরদেন্দু বিশ্বাস, তারপরে হরিভক্তি টিভি, এরা ওই নিয়ে তো তোলপাড় চালিয়েছে, তাই না? তো সেই দীনকৃষ্ণ যে প্যাদানিটা খেলো, যে ধোলাইটা খেলো, গণধোলাই, সেই গণধোলাই খাওয়ার পূর্বে দীনকৃষ্ণকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে শ্রীকৃষ্ণকে অসুর বললেন, তো কোথায় পেয়েছেন এই তথ্য? তো বলছে বেদের থেকে পেয়েছি। ভালো করে বুঝুন, তাকে কিন্তু গণধোলাই আগে দেওয়া হয়নি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি শ্রীকৃষ্ণকে অসুর বললেন কেন, কোথায় পেয়েছেন, রেফারেন্স কী আছে? তো তখন বলছে যে বেদের থেকে পেয়েছি। তো তখন জিজ্ঞাসা করা হলো যে বেদে আপনি কোথায় পেয়েছেন? তো চলুন আগে শুনে নিই যে গণধোলাইয়ের পূর্বে যে গণধোলাই যে কেন দেওয়া হলো তার কারণ দেখে নিই আমরা। বন্ধু আইন মেনে চলুন। হিন্দু সনাতন ধর্মের নামে এরকম কিভাবে বলছো যে ভিডিও হচ্ছে কি রাখি আসছে ঋগ্বেদ অষ্টম মন্ডল 96 নম্বর। বাংলা না সংস্কৃত? संस्कृत। ऋग्वेद अष्टम मंडल 96 नंबर अध्याय 11 नंबर सूत्र। তো মিত্রগণ, আপনারা দেখলেন যে দীনকৃষ্ণ ঠাকুর ধোলাই খাওয়ার আগে তাকে যখন রেফারেন্স জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি শ্রীকৃষ্ণকে অসুর আপনি কোথায় পেয়েছেন, তখন তিনি রেফারেন্স দিচ্ছেন মোবাইল দেখে দেখে যে ঋগ্বেদের অষ্টম মণ্ডলে 96 নম্বর অধ্যায়ে 11 নম্বর সূত্রে। ভালো করে বুঝুন, তিনি বলছেন অষ্টম মণ্ডল 96 নম্বর অধ্যায় আর সূত্র নম্বর কত? 11 নম্বর। তো চলুন আমি আজকে আপনাদের সামনে দেখাই যে বেদে সত্যি এরকম কোনো রেফারেন্স আছে কি না। তো বেদের রেফারেন্স কিভাবে দিতে হয়, ঋগ্বেদের রেফারেন্স আমি আপনাদেরকে বেদ থেকেই দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে বেদ, আর এই বেদ হচ্ছে হরপ প্রকাশনীর বেদ, যে বেদকে আমরা আর্যরা মান্যতা করি না তার ভাষ্যকে, কেননা বিকৃত ভাষ্য বলা হয়। আর তারা এই যে বৌদ্ধিস্টরা, তারা বারবার এই বেদ থেকেই তারা রেফারেন্স তুলে দেয়। তো দেখুন দীনকৃষ্ণের কি অবস্থা, দেখুন বেদের রেফারেন্সও ভালো করে জানে না। তো দেখুন বেদের রেফারেন্স কীভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঋগ্বেদ সংহিতা। তো ঋগ্বেদ সংহিতাতে মনে করুন এই হচ্ছে শুরু হলো, এটা হচ্ছে 2 নম্বর দ্বিতীয় পাঠ, ঋগ্বেদের দ্বিতীয় পাঠ। এখানেই অষ্টম মণ্ডলটা আমি দেখাবো, যে অষ্টম মণ্ডলের কথা বললো। তো এই দেখুন, যেমন ষষ্ঠ মণ্ডল, প্রথম সূক্ত, তারপরে মন্ত্র। তাহলে ঋগ্বেদের রেফারেন্সটা এমন হয় যে এত নম্বর মণ্ডল, এত নম্বর সূক্ত, এত নম্বর মন্ত্র। তাহলে মণ্ডল, সূক্ত এবং মন্ত্র এই হচ্ছে ঋগ্বেদের রেফারেন্স। তো তার মধ্যে সে বেদ আদৌ চোখে দেখেনি। এই যে দীনকৃষ্ণ ঠাকুর বেদ চোখেই দেখেনি, এটাই তার গ্যারান্টি। আর চোখে না দেখেই শ্রীকৃষ্ণকে অসুর বলা শুরু করে দিয়েছে, বড় বড় ভাষণ দিচ্ছে মঞ্চে গিয়ে, লাখ লাখ টাকা তার দক্ষিণা নিচ্ছে, তার এক একটা কীর্তনের চার্জ লাখ লাখ টাকা। অথচ সে বেদকে আদৌ চোখেই দেখেনি, সে আবার বেদের রেফারেন্স দিচ্ছে। এই জন্য যখন আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম, কিংবা আমি এবং প্রবিদ্যা যখন চ্যালেঞ্জ করলাম আমাদের সামনে, সে শাস্ত্রার্থ করতে রাজি হলো না। যখনই আমাদের সঙ্গে অনেক বড় বড় কথা বলেছি, যখনই আমরা চ্যালেঞ্জ করলাম ভাই আপনি এত বড় বেদের বিদ্বান হয়ে গেছেন, তো আমাদের সঙ্গে একবার ডিবেটে বসুন, তো আমাদের সঙ্গে ডিবেটে বসার সময় তার হাওয়া বেরিয়ে গেছে। কেন হাওয়া বেরিয়ে গেছে আপনারা এখন বুঝতে পারছেন, যে বেদ সে চোখেই দেখেনি। কেননা বেদে সে উদাহরণ দিল কি, কিংবা রেফারেন্স দিল কি, বেদের অষ্টম মণ্ডল। ঠিক আছে, অষ্টম মণ্ডল, তো অষ্টম মণ্ডলে 96 নম্বর অধ্যায়। অষ্টম মণ্ডলে 96 নম্বর অধ্যায় বলে কিছু নেই।
অষ্টম মণ্ডলে 96 নম্বর সূক্ত রয়েছে, 96 নম্বর কোনো অধ্যায় নেই। আচ্ছা, প্রথম কথা এটা হলো। দ্বিতীয় কথা বলছে কি, যে 96 নম্বর অধ্যায়ের 11 নম্বর সূত্র। বেদের মধ্যে কোনো সূত্রই নেই, বেদের মধ্যে রয়েছে মন্ত্র। তাহলে অষ্টম মণ্ডলের যদি এইভাবে বলে যে অষ্টম মণ্ডলের 96 নম্বর সূক্তের 11 নম্বর মন্ত্র, তবু একটা রেফারেন্স বলা যায়। কিন্তু ও যেটা বললো সেটা রেফারেন্সই নয়, ও রেফারেন্সই বলেনি, ও কেবলমাত্র মন গড়া কথা বললো। আর এটা বলার কারণ হচ্ছে সে বেদকে চোখে দেখেনি। এটা পরিষ্কার হলো যে সে বেদকে চোখে না দেখার কারণে এটা হলো, কেননা সে বেদের রেফারেন্সই জানে না। আমি আপনাদের সামনে আজকে প্রকাশ করে দিলাম। আচ্ছা, কেন আমাদের সঙ্গে ডিবেটে বসেনি, তার কারণ হচ্ছে এই যে ও বেদ নিয়ে বসলেই ওর কাঁচা খুলে বেরিয়ে যায়। আচ্ছা, যদি আমরা ধরেও নিই যে অষ্টম মণ্ডলে 96 নম্বর অধ্যায় নয়, অষ্টম মণ্ডল 96 নম্বর সূক্ত, আর 11 নম্বর সূত্র তো হয় না, তো মন্ত্র ধরলাম। তাহলে অষ্টম মণ্ডলের 96 নম্বর সূক্তের 11 নম্বর সূত্র যদি দেখি, দেখুন এই বিকৃত বেদ থেকে আপনাদেরকে দেখা। দেখুন অষ্টম মণ্ডল 96 নম্বর সূক্ত, অষ্টম মণ্ডলের 96 নম্বর সূক্ত। আর দেখুন এই যে 11 নম্বর যে মন্ত্র, সেই মন্ত্র আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। সেখানে কি লেখা আছে দেখুন, লেখা আছে, উকথ বাহিত মহান ইন্দ্রের উদ্দেশ্যে নদী পারকারী নৌকার ন্যায় স্তুতি উচ্চারণ করো। বহু বিস্তৃত প্রীতিপ্রদ ইন্দ্র ধন প্রেরণ করুন, পুত্রের জন্য বহু ধন প্রাণ প্রেরণ করুন। তাহলে এখানে কোথায় লেখা রয়েছে শ্রীকৃষ্ণ অসুর? দীনকৃষ্ণ প্যাদানি খাবে না তো কে খাবে? দীনকৃষ্ণ ধোলাই খাবে না তো কে খাবে? ও যে রেফারেন্স দিচ্ছে, প্রথমত রেফারেন্স ভুল। যদিও আমরা সেই রেফারেন্সকে মেরামত করে নিয়েও দেখি, তো তবুও সেখানে এই কথা লেখা নেই যে শ্রীকৃষ্ণ অসুর। এইবার তো এটা গেল আমাদের বিকৃত ভাষ্য যেখানে হয়েছে, মুসলমান প্রকাশনীরা করেছিল। এইবার দেখুন আমাদের আর্য ভাষ্যতে কি লেখা রয়েছে ওই মন্ত্রে। দেখুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে आर्य भाष्य की लेखा रही है। आर्य भाष्य लेखा रही है, स्त्रोतों के द्वारा धारण किए जाने वाले उस महान व शत्रुओं का अभिभाव करने प्रभु के लिए बुद्धि को प्रेरण करे। तदवधिवन प्रभु की महिमा का ही चिंतन करने वाला हो, उस प्रभु का चिंतन कर जो तुझे नदियों के पार नाव के द्वारा ले जाने के समान ही भव सागर से पार ले जाते हैं। प्रभु की उपासना के द्वारा अपने में बुद्धि के द्वारा अतिशयन सेवनीय शास्त्रों ज्ञान का स्पर्श कर खूब ही स्वाध्याय के द्वारा ज्ञान का वर्धन करने वाला वन वो प्रभु शीघ्र से खूब धन को प्राप्त कराते हैं। तो এখানে যা লেখা রয়েছে তার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে ঈশ্বরের স্তুতি প্রার্থনা করলে যেমন নদীতে যেমন নৌকা এপার থেকে ওপারে নিয়ে যায়, তো ঈশ্বরের স্তুতি প্রার্থনা করলে আমরা এই ভবসাগর মানে এই জীবন থেকে পার হয়ে আমরা মোক্ষ প্রাপ্তিতে পৌঁছাতে পারব। এই জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আমাদের বুদ্ধি বিকশিত করতে হবে। তো এই বিষয় এখানে লেখা রয়েছে। এখানে কোথায় লেখা রয়েছে শ্রীকৃষ্ণ অসুর? তো এই হচ্ছে ব্যাপার। দীনকৃষ্ণের যে ধোলাই খাওয়াটা অনেকদিন আগেই দরকার ছিল, একটু দেরি হয়েছে কিন্তু খেয়েছে, এটাই অনেক আর কি খুশির ব্যাপার। তো আরও একটু খেলে ভালো হতো হয়তো। তো যাই হোক, যেটা হওয়ার হয়েছে। তো তারপরে কি ধরনের কথা বললো, কিভাবে ধরে নিয়ে গেল, চলুন সেগুলো আপনারা দেখে নিন। আর আমি এর আগের ভিডিওতেও কিছু ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করেছি, কিন্তু আজকে আমি প্রমাণ করে দিলাম আপনাদেরকে যে সে বেদকে আদেও চোখেই দেখেনি, বেদ জানেই না। সে কেবল বৌদ্ধিস্টদের, এই যে আম্বেদকরবাদীদের কিছু চটি বই কিনতে পাওয়া যায় কিংবা তাদেরকে ফ্রিতে পাঠায়, যে এই বইতে সনাতন ধর্মকে নিয়ে, হিন্দু ধর্মকে নিয়ে প্রচণ্ড গালিগালাজ দেওয়া রয়েছে, প্রচণ্ড উল্টোপাল্টা কথা লেখা রয়েছে। ভীমবাদী পার্টিদের কিছু চটি বই,
সেই সব বই তাকে পাঠানো হচ্ছে এবং এই তার শরদিন্দু বিশ্বাস, হরিভক্তি টিভি এদের কাছে সব ওই চটি বইগুলো রয়েছে। ওই চটি বই দেখে কেবল বমি করছে, চটি বই দেখছে আর বমি করছে, বমি করে দেখাচ্ছে যে আমি বড় বিদ্বান হয়ে গেছি। তো এই সত্যকেই এতদিন ধরে আপনাদের সামনে আমরা বারবার উপস্থিত করার চেষ্টা করেছি, আজকের প্রমাণের সঙ্গে দিয়ে দিলাম। তো চলুন পরবর্তী অংশটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। পুরোটা পড়ুন, তবে তো আপনি তো ঠাকুর ওষুধ নিরান কথা বলে লাভ আছে। নিরানাং অসুরাং কৃষ্ণাং এই লেখা আছে, তুমি ওটা বেকার কথা বলে কৃষ্ণ লেখা আছে। কৃষ্ণ কোথায় লেখা? পুরোটা পড়বে তো তবে তো মানে বুঝবে। এখানে বলা হয়েছে বলা হয়েছে না, বলুন না আপনি এখানে বাড়ি না বাড়ি না না এখানে বাড়ি না, মায়াবতীর বাড়ি, মায়াবতীর বাড়ি না, মানবো না মানবো পুরো চেক করবো। আমি কে? কীর্তনিয়াটা তুলে নিন, বের করে নিয়ে চলে এখানে দেখো না আমাদের পাড়ার ভিতরে তোমাদের গন্ডগোল বের করে চলে যাও। বিক্রি হবে খুলে নিয়ে এ নিয়ে অনেক বলছে না ব্যাপারটা, অনেক আমি চাই আগে না হিন্দু আগে আমাদের পাড়ায় দেখো না ঝামেলা করো না, আমাদের পাড়ায় একটা পুজো আছে আজকে বুঝলে। আগে সনাতন ধর্ম না আগে মুসলিম ধর্ম জিজ্ঞাসা করো, বলতে হবে, আজকে উত্তর দিতেই হবে। ও আমাদের পাড়ায় এসব দেখো না, আমাদের পাড়ায় অনুষ্ঠান আছে। চল চল গাড়ি চালায় চল 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 বাইক চালো বাইক চালো বাইক চালো চল। আপনি ফোন করুন না, কি হয়েছে কি? চল আপনি ফোন করুন না, কি হয়েছে কি? হ্যাঁ কি হয়েছে কি? চল গায়ে হাত দিয়েছে, গায়ে হাত দিয়েছে। কীর্তনিয়াটা গাড়ি থেকে তুলে নিন, গাড়িতে কীর্তনিয়া কেন লিখেছেন? আপনি এরকম করছেন কেন আমার সঙ্গে? এরকম করেছে কেউ কেউ ভালোভাবে বলা হয়েছে। আমি এরকম আমি বসবেন বলেছেন মন্দিরে বসবে না, বাড়িতে বাড়িতে মন্দির বজরঙ্গলী মন্দিরে বসবেন। চলুন আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে যেখানে সে লুকিয়ে আছেন, হিন্দু পাড়ায় থাকুন, মুসলিম পাড়ায় গিয়ে থাকুন। হ্যাঁ গায়ে কেউ হাত দেবে না। আমি তো বলছি আপনার যদি কোনো অসুবিধা থাকে বসুন না, এখানে নয় মন্দিরে চলুন, যা বসা হয় মন্দিরে হবে, এখানে কোনো বসা হবে না। দেখিয়ে দিলাম বই বজরঙ্গলী মন্দির।